আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিডিওটিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আমার সামনে এখন যে গাছটি দেখতেছেন এই গাছটি হচ্ছে গোলাপ ফুল গাছ। এই গাছটির ফুলগুলো কিন্তু অনেক বড় হয়। আমি এই গাছটির মাটি পরিবর্তন করব। যেহেতু 6 মাস থেকে 8 মাস আগে একবার মাটি পরিবর্তন করা হয়েছে, এর মাঝে আর মাটি পরিবর্তন করা হয়নি। এখন প্রচণ্ড গরম চলে, জুন মাসের 4-5 তারিখ চলে। তো আমি এখন গাছটি মাটি পরিবর্তন করব। সর্বপ্রথমে আমি মাটিগুলো নিয়ে নিলাম। আমি 3 ভাগের 1 ভাগ মাটি আর বালি নিলাম এবং জৈব সার অর্থাৎ গোবর সার আর কোকোপিট নিয়ে নিলাম। 3 ভাগের 1 ভাগ মাটি নিলাম, 1 ভাগ জৈব সার নিলাম আর 1 ভাগ কোকোপিট নিলাম। এই মাটিগুলোকে আমি গাছের টবে দিয়ে দেব। তো গাছটি উঠানোর জন্য, টবের থেকে বের করার জন্য আমি একটি ছুরি দিয়ে বা চাকু দিয়ে গাছের টবের চারপাশ ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি গাছটিকে উঠিয়ে নেব টবের থেকে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একটি চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে গাছটির চারপাশ অর্থাৎ টবের চারপাশ কেটে দিব। যদি চারপাশে থাকে, শিকড় থাকে তাহলে কাটা যাবে। অবশ্যই খেয়াল রাখবেন গাছটি উঠানোর আগে গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে। আমি কিন্তু সেই কাজটি করেছিলাম, গাছের গোড়ায় পানি দিয়ে 10 মিনিট রেখেছিলাম যাতে করে গাছের গোড়ার অংশ থেকে মাটিগুলো সরে না যায় বা ঝরে না যায়। এদিকে লক্ষ্য রাখবেন যেন শিকড় থেকে মাটিগুলো আলাদা না হয়। তো আমি গাছটি এখন উঠাবো, উঠাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গাছটি উঠানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গাছটি উঠাচ্ছি, খুবই সুন্দরভাবে গাছটি উঠে গেল এবং শিকড়ের সাথে যে মাটিগুলো ছিল, মাটি সবগুলোই শিকড়ের সাথে রয়ে গেছে। নিচের অংশের কিছু মাটি আলাদাভাবে টবের মধ্যে রয়ে গেছিল। আমি সেই মাটিগুলোকে বের করে নেব। তো আমি সেই মাটিগুলোকে বের করছি, আপনারাও দেখেন আমি কিভাবে মাটিগুলোকে বের করছি। একেবারেই মাটি যেন টবের মধ্যে পুরান মাটি একটিও যেন না থাকে সেই ব্যবস্থাই করতে হবে, যেহেতু আমরা এখানে নতুন মাটি নিয়ে নেব। সেজন্য আমি টবের ভিতর থেকে সবগুলো মাটি বের করে নিচ্ছি। আপনারাও মাটি পরিবর্তনের মাধ্যমে এই কাজগুলো করবেন। দর্শক বন্ধুরা, ছাদ বাগানের জন্য টবের মধ্যে প্রতি 3 মাস বা 4 মাস বা 6 মাস পর পর মাটি পরিবর্তন করতে হবে। এতে করে গাছ শক্তিশালী হবে, গাছের ফল মূল বড় হবে, অধিক ফলন বৃদ্ধি পাবে। যদি আপনি পুরান মাটি রাখেন তাহলে কিন্তু আপনার গাছের ফল বা ফুলের তেমন একটা সাইজ ভালো আসবে না এবং সফলতা পাবেন না। সেজন্য আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের প্রতি 6 মাস বা 4 মাস পর পর মাটিগুলো পরিবর্তন করে দিই। এতে করে গাছের গ্রোথ বেড়ে যায় এবং ফুল ও ফল বৃদ্ধি করে। আমি এখন যে মাটিগুলো তৈরি করে নিলাম বা রেডি করে রেখেছিলাম সেই মাটিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটি বাটি বা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি মাটিগুলোকে গোবর সার এবং কোকোপিট এবং মাটির সাথে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আপনারাও এইভাবে করবেন। তারপর আমি এই মাটিগুলো টবের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গাছটি রোপণ করে দেব। ইনশাআল্লাহ 15 থেকে 20 দিনের মধ্যে আমার এই গোলাপ ফুলের গাছটি অনেক পরিবর্তন চলে আসবে এবং ফুলও বের হবে।
দর্শক বন্ধুরা, আমার এই ছাদ বাগানে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে এবং ড্রাগন ফল, স্ট্রবেরি গাছ রয়েছে। এছাড়াও লটকন, লিচু এবং রামবুটানের গাছও রয়েছে। চায়না কমলা, ভিয়েতনামি কমলা এবং পাহাড়ি কমলা সব গাছে ইনশাল্লাহ আমার এই ছাদ বাগানে রয়েছে। এখন আমি টবের মধ্যে মাটিগুলো একটি বেলচার মাধ্যমে দিয়ে দিলাম। সম্পূর্ণ মাটি দেব না, একটু ফাঁকা রাখবো, যেহেতু গাছটি বসানো লাগবে। গাছের গোড়ার অংশে যে মাটিগুলো রয়েছে সেগুলো যেন টবের সাথে মিলে যায়, সেই অনুযায়ী আমি গাছটির গোড়ার অংশে খালি রাখবো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কতটুকু জায়গা খালি রেখেছি। আপনারাও এইভাবে গাছ বসানোর জন্য কমপ্লিট মাটি দেবেন না। তো আমি এখন গাছটি বসিয়ে দিলাম। দেখেন খুবই সুন্দরভাবে টবের সাইজ আর মাটির সাইজ এক সমান হয়ে গেছে। টবের থেকে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে গাছটি রোপণ করা লাগবে, যেহেতু পানি দিবেন। পানি দেওয়ার সময় যেন টবের নিচে পানি থাকে, আর না হয় পানি সব বাহির হয়ে চলে যাবে। তো আমি চারপাশে আরও কিছু মাটি দিয়ে দিলাম, গাছটিকে ভালোভাবে বসিয়ে দিলাম এবং গাছের সাইডে একটি খুঁটি দিয়ে দেব, যেন বাতাসে গাছটিকে না নাড়াতে পারে। এখন পানি দিয়ে দিলাম গাছটিতে, গাছের গোড়ার অংশে পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন ততটুকু। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একটি খুঁটি বসিয়ে দিলাম গাছের পিছনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিছনের অংশে একটি খুঁটি বসিয়ে দিলাম এবং পানিগুলো যেন গাছের নিচের দিকে চলে যায়, এই জন্য একটু গর্ত করে দিলাম গাছের গোড়ার অংশে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আমার এই গোলাপ গাছটির মাটি পরিবর্তন করে দিলাম। মাটির সাথে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করলাম, কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। আমি গাছটির যে খুঁটিটি দিয়েছিলাম, খুঁটিটি দেখা যাচ্ছে, একটি রডের মাধ্যমে খুঁটিটি দিয়েছিলাম। ব্যাক সাইডে একটি রড দেখা যাচ্ছে, যেন গাছটি বাতাসে না নাড়াইতে পারে, আমি সেই ব্যবস্থাই করে দিয়েছিলাম। যেহেতু ছাদ বাগানে পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকতে পারে, সেজন্য আমি সেই ব্যবস্থাই করেছিলাম। এখন আমি গাছটির ঢালগুলো ছাঁটাই করব। যে ঢালগুলো আমার প্রয়োজন নেই সেই ঢালগুলো আমি ছাঁটাই করে দিব। এক এক করে প্রত্যেকটি ঢালের মাথা কেটে দিব। এক্ষেত্রে নতুন যে ঢালগুলো বের হবে প্রত্যেকটির মাথায় ফুল চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেশ কিছু পুরান ডাল রয়েছে, এগুলোর ফুল মরে যাচ্ছে বা ঢালগুলো মরে যাচ্ছে, দেখাচ্ছি। এইভাবে এই একটি ঢাল কেটে দিলাম, এখন আবার আরেকটি ডাল কাটতেছি। এইভাবে আমার ছাদ বাগানের আমি আমার ফুল গাছের পরিচর্যা করতেছি ছাদ বাগানের। এবং বড় যে ঢালগুলো রয়েছে সেগুলো কাটিং করে দিচ্ছি, ছোট ডালগুলো কাটিং করে দিচ্ছি। একটি ডালও কাটিং ছাড়া রাখবো না, প্রত্যেকটি ঢাল এভাবে আমি কাটিং করে দিচ্ছি একটি কাটারের সাহায্যে। ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাটিংটা। এই কাটিং সুন্দরভাবে যদি করতে পারেন তাহলে আপনার গাছে ফুল এবং ফলের অধিক ফলন বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমি আবারও বলবো, যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের এই ভিডিওতে যুক্ত হচ্ছেন এবং আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন, প্রত্যেকেই আমাদের এই টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। তো আমি এক এক করে প্রত্যেকটি পুরান ডাল কাটিং করে দিচ্ছি বা প্রুলিং করে দিচ্ছি, যাতে করে আমার গাছটিতে পরিপূর্ণভাবে ফুল চলে আসে। এই যে একটি ঢাল দেখতে পাচ্ছেন, এই ডালটি অবশ্যই আমি আগেই মাথা ভেঙে দিলাম। বেশ কিছু নতুন ঢাল এসেছিল ডালটিতে, কিন্তু কোনো কাজ হবে না, যেহেতু গাছের গোড়ার অংশে কোনো শক্তি পাচ্ছে না, সেজন্য ডালটি থেকেও বা নতুন শাখা বের হলেও ফুল বড় হবে না।
এই ঢালগুলো কিন্তু আমি কেটে দিব। এভাবে প্রত্যেকটি ঢাল কাটিংয়ের মাধ্যমে ছাঁটাই করে দেব, যাতে করে গাছের দ্রুত ফুল বৃদ্ধি পায়। নতুন যে শাখা বা নতুন যে কুশিগুলো বের হবে সেগুলোর মাধ্যমে কিন্তু গাছ ফুলে ফুলে ভরে যাবে। আমাদের এই টঙ্গী গার্ডেনিংয়ে বেশ কিছু ফুল গাছ রয়েছে, যেমন রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল, আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা, ডায়োগাস্তা ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে। এবং অন্যথায় আমার বেশ কিছু শাকসবজি গাছ রয়েছে আমাদের এই গার্ডেনিংয়ে। আমি কিন্তু এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি গাছের ভিডিও দেখাচ্ছি, কিভাবে মাটি পরিবর্তন করতে হয়, কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে ভিটামিন স্প্রে করতে হয় এবং কিভাবে কাটিং করতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে একটু পরিচর্যার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে অধিক ফলন বৃদ্ধি করতে পারবেন। কাটিংয়ের মাধ্যমে 3-4 গুণ বেশি ফুল এবং ফল বৃদ্ধি পাবে। আজই আমাদের মতো এরকম টব যদি থেকে থাকে আপনাদের ছাদ বাগানে, টবের মধ্যে মাটিগুলো পরিবর্তন করে নিয়ে নিন। আর না হয় যে কোনো ছাদ বাগানের জন্য যে কোনো সময়, অর্থাৎ 2-3 মাস পর পর মাটিগুলো চেঞ্জ করে নিন বা পরিবর্তন করে নিন। আপনার ছাদ বাগানে ফুল ফল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবেন।